ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে, শুরু হয়ে গিয়েছে ভোটের চূড়ান্ত প্রস্তুতি। কোথাও কোথাও যেমন প্রার্থী ঘিরে অসন্তোষ প্রকাশ পাচ্ছে, কোনো কোনো জায়গা থেকে আবারও রাজনৈতিক উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। এরই মাঝে আরও এক বড় খবর উঠে এলো। সাত সকালে রাস্তার পাশ থেকে এক তৃণমূল কর্মীর নিথর শরীর উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলে। জানে শেষ হওয়া ওই তৃণমূল কর্মীর নাম মসিউর কাজী, বাড়ি হাড়োয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকায়। নিথর শরীরের দুটো হাত কবজি থেকে কাটা, একটি পাও নৃশংসভাবে কুপিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা শরীরে বোমের আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ। ওই এলাকায় স্বাভাবিকভাবে একটা থমথমে পরিবেশ, উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়েছে। একবার সেই এলাকার ছবিটা আপনাদের দেখাই ফুল স্ক্রিনে। দেখুন কিভাবে ওই এলাকা, মানে এই জায়গাটাকে কর্ডন অফ করে রাখা হয়েছে, যেখানে ওই ব্যক্তির শরীর পাওয়া যায় বা তার নিথর দেহ পাওয়া যায়। হ্যাঁ দেগঙ্গায় না, হাড়োয়ায় কি দেখাচ্ছে? মসিউর কাজীর দাদা কি বলছেন শুনুন। কখন থেকে মিসিং ছিল? ওটা আমি সঠিক বলছি না, আমি ও এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। আচ্ছা, আপনি খবর পেয়েছেন সকালে, দেখে চিনতে পারলেন আপনার ভাই। কি অবস্থায় ছিল? ওরই কি অবস্থায়? খুব খারাপ অবস্থা। মানে নৃশংসভাবে কুপিয়েছে। আপনার ভাই তো তৃণমূল করে। হ্যাঁ, তিনি আপনার কোন পঞ্চায়েত? গোসাইপুর চাপাতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে খুন করা হয়েছে নৃশংসভাবে। কোনো কি শত্রুতা ছিল জানেন কি? অবশ্যই আছে। কখন, কবে থেকে নিখোঁজ ছিল? কাল রাত 9টা থেকে। ও তো ওখানকার তৃণমূলের বুথ সভাপতি। হ্যাঁ হ্যাঁ, আমি অতটা জানি না, আমি যেহেতু বাইরে থাকি। হ্যাঁ, আমি বাড়ি এসেছি কালকে রাত 10টার দিকেই বাড়ি এসেছি আমি। 9টা 10 পেশা কি করতো? কাজকাম কি করতো? কাজকর্ম ওই এর দোকান, মানে কাপড়ের দোকান। ওই দোকান থেকে একজনের ডাকলো, এরকম কোনো শুনলাম যে একজনের ডেকে নিয়ে আসলো। হ্যাঁ, আর সঙ্গে আর একজন ছিল, তারও ফোনে সুইচ অফ। এটাই জানি, এর থেকে বেশি কিছু জানি না। মানে করা হয়েছে নৃশংসভাবে। হ্যাঁ, ও তো দেখাই যাচ্ছে। কারা করতে পারে সেটা কোনো অনুমান করতে পারছেন? আপাতত আমি তো কিছু জানি না, আমি বাইরে থাকি। আমি কালকে রাত্রিবেলায় ফিরলাম। আপনার ভাইয়ের দেখলেন কি অবস্থায় রয়েছে? খুব খারাপ অবস্থায় দেখলাম। খুব খারাপ অবস্থা বলতে তো খুব কোপ মেরে পড়েছে, ও তো দেখি বোঝা যাচ্ছে। এখন কি বলবো, এখন কিছু বলার, আপনারা কি চাইছেন? এখন কিছু বলার নেই। এখন কি, দোষী যারা আছে অবশ্যই যারা দোষী আছে তাদের তো শাস্তি চাইবই। আপনাদের চাপাতলার গাংনিয়াতে বাড়ি? হ্যাঁ, চাম্পাতলা গান নিয়ে। নাম কাজী মশিউর রহমান। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের 178 নম্বর বুথের বুথ সভাপতি ছিলেন মসিউর কাজী। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই তাকে নৃশংসভাবে শেষ করা হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় প্রামাণিক এ বিষয়ে কি বলছেন শুনুন। ঘটনাটা হচ্ছে আপনার চাপাতলা পঞ্চায়েত বা দেগঙ্গা 2 এর টিএমসির গ্রুপবাজিরই ফল এটা। কেন? আমাদের যে এই নূতন যে আমাদের পঞ্চায়েত দেগঙ্গা ব্লকের যে সভাপতি হয়েছেন, তার সঙ্গে আমাদের একটা গ্রুপবাজি মতবিরোধ চলছে। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আমাদের উভয় পক্ষকে নিয়ে বসে আমাদের এই সমস্যাটা মেটাবার চেষ্টা করুন, কিন্তু উনি আমাদের এই সব কথায় কোনো কর্ণপাত করেননি। তারই ফলস্বরূপ আজকে আমাদের এই বুথ সভাপতিকে আমাদের হারাতে হলো। এই যে নির্বাচনের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আপনি যেটা বলছেন, এবং তার মধ্যে একজন তৃণমূল কর্মী বা তৃণমূলের বুথ সভাপতি তিনি, এটা আপনারা কীভাবে দেখছেন? এটা খুব দুঃখজনক। কেন একটা প্রাণ চলে গেল, তার জন্য আমরা সবাই দুঃখিত, এবং আমাদের রাজনৈতিকও অনেক ক্ষতি হলো। ও আমাদের খুব লড়াকু নেতা ছিলেন। আমাদের বুথের 178 নম্বর বুথ আমার, ওই বুথের খুব লড়াকু কর্মী ছিল। উনি বুথ সভাপতি ছিলেন এবং ছেলেটি খুব ভালো ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে এই যে তৃণমূল কর্মী মার্ডার হলেন, এর প্রভাব কি পড়বে? অবশ্যই পড়বে, ভোট বাক্সে তার প্রতিফলন হবেই।
খবর পেয়ে হারোয়া থানার পুলিশ নিথর শরীরটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, রাজনৈতিক মহলে উত্তেজনা চলছে। স্থানীয় বিজেপি নেতা রাজেন্দ্র সাহা কি বলছেন শোনাবো আপনাদের। হারোয়ায় চাপাতলায় যে বুথ সভাপতি তৃণমূলের মারা গেছে বা তাকে খুন করা হয়েছে, খুব করা হয়েছে, তৃণমূল অপরগোষ্ঠী করেছে, ওদের অভিযোগ। কিন্তু আমাদের বক্তব্য একটা ক্লিয়ার, বাংলায় ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় তার সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী এবং টেররিস্টরা বেরিয়ে গেছে মানুষকে হত্যার জন্য। সব থেকে বড় বিষয় হচ্ছে কাটমানির ভাগাভাগি, তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু নির্বাচন ঘোষণার সাথে সাথে যে রক্তাক্ত হারোয়া, এটার প্রমাণ দিল কে? হারোয়ার বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সে নিজে ঘোষণা হওয়ার সাথে হলো, জবাব তাকে দিতে হবে। আগামী 26-এ পরিবর্তন হবে, বাংলায় ভারতীয় জনতা পার্টি গঠন হবে। ওই এলাকার আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম তিনি কি বলছেন শুনুন এই ঘটনা প্রসঙ্গে। সকালে খবর পেলাম হারোয়ার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলে একটা মৃত পাওয়া গেছে একটা জলঘরে। সেটা উদ্ধার হওয়ার পরে দেখলাম তার দুটো কবজি নেই, কবজি উড়ে গেছে এবং বুকেও কিছু নেই, পেট সব ফেটে গেছে। শোনা কথা শুনলাম যে উনি নাকি টিএমসির কর্মী, গাংনিয়ায় বাড়ি। ওনার নাম হচ্ছে মশিউর গাজী। উনি এর আগে থেকেই টিএমসি পার্টিটা করতেন এবং এইসব বোম বাঁধার কার্যকলাপ করতেন আর এই ধরনের বারুদের ব্যবসা করতেন। আমার কাছে খবর আছে। আমার তো মনে হয় বোম বাঁধতে গিয়েই এনার এই দুর্ঘটনা ঘটে গেছে। আর এই হারোয়া বিধানসভাকে সন্ত্রাস করার এরা চেষ্টা করছে, এই ধরনের কাজকাম করছে এবং হারোয়াতে বিভিন্ন জায়গা থেকে তারা এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে এবং হারোয়ার চাপাতলা অঞ্চলে গাংনিয়ায় ওনার বাড়ি। খোঁজ নিলে পাওয়া যাবে। ওখানকার লোকেরাও বলবে যে ওখানে ইনি কী করতো বা ইনি কোন ব্যবসার সঙ্গে জড়িত আছে। আপনারা দয়া করে এটা খোঁজ নেবেন, খোঁজ লাগাবেন, এটা আমার আবেদন আপনাদের কাছে। পুরো ঘটনাটা আরও একবার আপনাদের বলি। তৃণমূল কর্মী মাসিউর গাজী, তার শরীর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, মানে তার দেহ উদ্ধারকে ঘিরে। উত্তর 24 পরগনার হারোয়ার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের এই ঘটনা। জানে শেষ হওয়া ওই তৃণমূল কর্মীর নাম মাসিউর গাজী, বাড়ি হারোয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকায়। নিথর শরীরের দুটো হাত কবজি থেকে কাটা, একটি পাও নৃশংসভাবে কুপিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা শরীরে বোমের আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ। আইএসএফের নেতা যেটা অভিযোগ করলেন যে ওই ব্যক্তি মাসিউর গাজী তিনি বোমার কারখানা চালাতেন সেখানে। তো এই বোমা বিস্ফোরণেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের 178 নম্বর বুথের বুথ সভাপতি ছিলেন এই মাসিউর গাজী। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।